যেখানে বাংলার বিভিন্ন পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে এখনো হুগলির গোবরা রুইদাসপাড়া যুবক সংঘের পুজো উদ্যোক্তাদের মুখে পুজোর খরচা তোলার চিন্তা। না হয়েছে প্যান্ডেল সম্পূর্ণ, আর না এসেছে মাতৃ প্রতিমা। কিন্তু কেন এই বেহাল দশা? উদ্যোক্তাদের অভিযোগ, বিগত 2020 সাল থেকে চলে আসছে এই পুজো, যেখানে সব পুজোগুলো সরকারি অনুদানে ফুলে ফেপে উঠেছে, সেখানে বারবার অনুরোধ জানিয়েও সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছে এই পুজো। 2023 সাল থেকে 2025 সাল পুজোর সরকারি অনুদানের জন্য একাধিকবার আবেদন করেও এই পুজো পায়নি কোনো সরকারি স্তরের সহযোগিতা। এমনকি আরও অভিযোগ, স্থানীয় বিধায়ক স্বাতী খন্দকারও নাকি পুজোর সরকারি অনুদানের বিষয় কোনো রকম তাগিদ দেখাননি। ফলে পুজো কিভাবে এগোবে এখন সেই দুশ্চিন্তায় গোটা দাসপাড়ার মানুষ ও পুজো উদ্যোক্তারা। रॉयल पेंट्स एंड फिटिंग्स केम छो मजामा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम तुम्हारी विद्या बालन। দ্বিতীয়া প্রায় চলেই এলো, সেখানে দাঁড়িয়ে আপনাদের প্যান্ডেলের যে কন্ডিশন দেখছি, বিভিন্ন জায়গায় প্যান্ডেল প্রায় শেষের পথে, কোথাও প্রতিমা এসে গেছে, আপনাদের এখনো প্যান্ডেলে দেখছি একদম পার্কিং জোনের মতো হয়ে আছে। কি বিষয় এখনো পর্যন্ত পুজো? আমরা আমাদের পাড়া থেকে যতটা চাঁদা তোলা তুলে আমরা করি, হ্যাঁ, আমরা তো সরকারি অনুদান পাই না। আমরা যেইটুকু আমাদের পাড়া চাঁদা তুলে, আর বেপাড়াও চাঁদা কাটি না, যেটুকু আমাদের পাড়া সম্ভব সেটুকুই চাঁদা তুলে আমরা পুজো করি। কত বছরের পুজো এটা 5 বছরের পুজো। বাজেট কেমন থাকে? বাজেট আমাদের মোটামুটি 1,20,000। যদি 1,20,000 টাকা বাজেট হয়, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী তো 1,10,000 টাকা আপনারা অনুদান পাবেন। তাহলে সেক্ষেত্রে তখন আমরা তো পুজো বড় করব, আমরা তো অনুদানটা পাই না বলে কেন অনুদান পান? আমরা নিয়মিত চন্দ্রনগর কমিশন, ডানকুনি কমিশন যেরকম নিয়মে কাগজ জমা দিই, কিন্তু আমরা পাচ্ছি না কেন? আমরা এটা কি অসুবিধা আছে সেটা তো আমাদের খুলে কেউ বলছে না। আমরা যেরকম কাগজ চাইছে সবই কাগজ সাবমিট করছি, কিন্তু কোনো আমরা আশা পাচ্ছি না। কি বলছে কর্তৃপক্ষ? চন্দ্রনগর কমিশনের ওখান থেকে চুচুড়া অফিস থেকে আমাদেরকে ফোন করেছিল আগস্ট মাসে 10 তারিখে। আমরা 13 তারিখে গিয়ে কাগজ জমা দিয়ে এসেছি, টোটাল কাগজ। তারপরে এসে ডানকুনি থানায় ফোন করেছিল, সেখানেও কাগজ জমা দিয়ে এসেছি। আর সিওমেতে আমরা ফোন করেছিলাম 2024-এ, কিন্তু 2025-এ 23/7-এ চন্দ্রনগরে এতে পাঠিয়েছে। আমাদের কমিশনার যেখানে আছে সেখানে পেন্ডিং দেখাচ্ছে। কাগজ জমা আছে, যেমন ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বার আছে, ইলেকট্রিক আছে, প্যান্ডেলের আছে, লাইটের আছে, তোমার ল্যান্ডের আছে, থানার পারমিশন আছে, ফায়ার আছে। তাহলে আপনার এলাকার যারা বিধায়ক বলুন বা কাউন্সিলর, মানে যাদের মাধ্যমে প্রশাসন স্তরে যাওয়া যায়, বিধায়ককে আমি ফোন করেছিলাম, এর আগেও বলেছিলাম। বিধায়ক বলেছিল এখন পুজো দেরি আছে। ফোনও করেছিলাম, উনি বলেছিল এসপির সঙ্গে কথা বলে বলবো, কিন্তু আমরা এখনো কোনো সহযোগিতা পাইনি। এটা কতদিন আগে বলেছিল দেরি আছে? 2 সপ্তাহ আগে। আজকে থেকে 2 সপ্তাহ আগে। হ্যাঁ, বেসিক্যালি আমরা যদি অনুদানটা পেতাম সরকারি পক্ষ থেকে, তো আমরা পুজোটাকে আরো বড় করার চেষ্টা করতে পারতাম, এর থেকেও ভালো করার চেষ্টা করতে পারতাম। দীর্ঘ 5 বছর ধরে আমাদের এই পুজোটা আমরা কন্টিনিউ করছি নিজেদের এতে, প্লাস আমাদের সদস্য চাঁদা আছে, পাড়ার চাঁদা আছে, প্রতিবেশী চাঁদা মিলিয়ে আমরা যেভাবে যতটুকু হয় সেটা দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করছি, পুজোটাকে নিজেদের মতো করে চালানোর চেষ্টা করছি। কাউন্সিলর, আমাদের যেহেতু কাউন্সিলর এখানে মারা গেছে, তো আমাদের এখানে কাউন্সিলর যিনি আছে, যিনি এখন কোঅর্ডিনেটর করছেন, তার সাথে যোগাযোগ করা হয়েছে এবং এমএলএর সাথেও আমরা কথা বলেছি। সেই বিষয়ে আমরা সবার থেকে রেসপন্স পেয়েছি এবং সেটাকে কোনোভাবে সাকসেসফুলি হয়নি। এই আর কোন জায়গাটায় খামতি আছে বলে মনে হয়? কোথাও কোন জায়গাটায় খামতি আছে ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট এইটুকুনি বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে
আমাদের এই এইটা প্রসেসটা কি আর এগোচ্ছে না। আমাদের বলতে গেলে আমাদের এই পাড়াটা শিডিউল কাস্ট বেল্ট, পুরোটাই শিডিউল কাস্ট বেল্ট। এবার দিন আনা দিন মজুরি সব লোক, চাঁদার হার বেশি পাই না, খুব সিম্পল অল্প টাকার মধ্যে পুজো। এই যে প্যান্ডেলটা আপনারা দেখছেন এই পজিশন, আমরা চাইছি কি সরকারি অনুদানটা পেলে পুজোটা আরো বড় হবে বা আরো সুন্দর হবে। কি করেছে, খুব কম চাঁদাই ওঠে, আমাদের পাড়ার চাঁদা তো খুব বাজেট কম, কত আপনাদের? বাজেট ওই ৮০-১ লাখের ভিতরেই থাকে। আমরা আবার কিছু কিছু কেউ ঠাকুরটা দিই, কেউ বিনে সদাটা দিলাম, এইভাবে হয়। আবার কেউ কেউ কিছু অনুদান করলো বা এটা দিল ওটা দিল, এইভাবে মোটামুটি হয়ে যাচ্ছে। আপাতত কি চাইছেন? আমরা চাইছি সরকারি, যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সরকারি অনুদানটা দেন তাহলে আমাদের পুজোটা ভালো হয়। এবার এরা পাড়ার সহযোগিতা যেটুকু এদের ক্ষমতা সেই অনুযায়ী আমাদেরকে যেটুকু অনুদান করে সেটুকু অনুযায়ী আমরা কাজটা করি, ঠিক আছে? সরকারি অনুদান তো এনারা পায় না, কিচ্ছু পায় না। তাহলে আপনারা কিভাবে কতটা কি খরচ করেন একটা আমরা প্যান্ডেলে? এদের নিজেদের চেষ্টা যতটুকু এরা দেয় এবং আমরা নিজের সাহায্যের স্বার্থে যতটুকু পারি আমরা এই প্যান্ডেলের জন্য লাইটের ব্যবস্থা আমরা করে দিই, ঠিক আছে? কিন্তু এরা সরকারি অনুদান আজকে বিগত ৫ বছর ধরে কোনোদিনই পায়নি। সরকারি অনুদান আমাদের এখানে গরিব এলাকা, চাঁদা তুললেও চাঁদা ঠিক মতো ওঠে না। তা দিদি ভাই যদি একটু সাহায্য যদি পাওয়া যায়, কি সাহায্য চাইছেন? ওই মানে টাকা পয়সার ব্যাপারে সরকারি সরকারি অনুদান? অনুদান যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তাহলে সবাই সবকিছু আনন্দ একটু করতে পারে, আর উৎসবটা যেন বড় হতে পারে, এই আর কি।